20 মে সোমবার পঞ্চম দফার ভোটের দিন বাঁকুড়ার ওন্দায় জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে তিনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় ঘোষণা করলেন। তিনি বলেন যে লক্ষ্মীর ভাণ্ডার আগে 60 বছর বয়স পর্যন্ত পাওয়া যেত। এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন মহিলারা যত বছর পর্যন্ত বাঁচবেন ততদিন পর্যন্ত এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। কারণ 60 বছরের পর বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পান মহিলারা। মমতা বলেন যে তিনি চান না কোনো মহিলা বিধবা হয়ে যান। একই সঙ্গে মমতা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কটাক্ষ করেন বিজেপিকে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। লক্ষ্মীর ভাণ্ডার আমি যখন প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম এটা 60 বছর পর্যন্ত চলবে, কিন্তু পরে আমি অনেক ভেবে দেখেছি 60 বছরটা জীবনের বেশি বছর নয়। সারা জীবন তারা কি করবে? ওই একটা বিধবা ভাতার জন্য ঘুরে বেড়াবে অথবা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য। আমি চাই না কেউ বিধবা হোক, কেউ বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য ঘুরে বেড়াবে। তাই আমরা যেটা করেছি যে লক্ষ্মীর ভাণ্ডার যতদিন মেয়েরা বেঁচে থাকবে ততদিন পাবেন, সারা জীবন পাবেন, সারা জীবন পাবেন, সারা জীবন পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার গুটিয়ে দেবো 3 মাস বাদে। আমি বললাম সাহস তো কম নয়, হাত দিয়ে দেখো তারপরে বুঝবে খেলা। এই হাতটা গুলির সাথে এখন লড়াই করেছে, এই হাতটা বন্দুকের সাথে লড়াই করেছে, বোমার সাথে লড়াই করেছে, আবার প্রয়োজন আসলে হাতাখুন্তিও মায়েদের কাছে আছে, ঝান্নাও আছে। একটা ঝান্নার বাড়ি কেমন লাগে, একটা খুন্তির বাড়ি কেমন লাগে, একটা হাতার বাড়ি কেমন লাগে, একটা ধামসার লাঠির বাড়ি কেমন লাগে। কাজেই মনে রাখবেন, সাহস দেখাবেন না। লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের নয় আমাদের। হাত দিতে আসলে বুঝবেন যে আপনারা মায়ের সাথে খেলছেন, বোনের সাথে খেলছেন। মা বোনেরা উত্তর দিয়ে দেবে। এই যে মোদির গ্যারেন্টি বলে গেলাম 420 কিছু করেনি। আর আমরা কি বলেছিলাম 21-এর আগে, 21 ইলেকশনে আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, দিয়েছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেব 10 লক্ষ টাকার, দিয়েছি। আমরা বলেছিলাম যে বিনা পয়সায় রেশন দেব, আমরা দিয়েছি। কৃষকদের 10,000 টাকা দেব, আমরা দিয়েছি। তাছাড়াও যেগুলো বলিনি, সবুজ সাথী সাইকেল বিনা পয়সায়, ওটা আমরা দিই, কিন্তু ক্লাস 9-এ 12 ক্লাসে স্মার্টফোন দিই। আগামী বছর থেকে 11 ক্লাস পাবে। তার কারণ হচ্ছে 1 ক্লাস আগে গেলে স্টুডেন্টদের পক্ষে এটা ভালো হয়। বাঁকুড়ার ছেলেমেয়েরা এমনিতেই পড়াশোনা ভীষণ ভালো, খুব ভালো। তাই মনে রাখবেন, আমরা যেটা বলি আমরা তার বেশি করি। আর মোদিরা যেটা বলে তার 1%ও করে না। ভোট নেয়, মিথ্যে কথা বলে, ইডি লাগায়, সিবিআই লাগায়, ইনকাম ট্যাক্স লাগায়, জিনিসের দাম বাড়ায়, গ্যাসের দাম বাড়ায়, মানুষ হত্যা করে, সংখ্যালঘু হত্যা করে, দলিত হত্যা করে, তপশিলি হত্যা করে। কৃষকরা মনে রাখবেন হরিয়ানার বলছে। এদিনের সভা থেকেও মমতার মুখে শোনা গিয়েছে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের নাম। মমতা বলেন যে আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, ভারত সেবা সংঘেরও বিরুদ্ধে নই, যারা সেবামূলক কাজকর্ম করেন, কিন্তু আমি একজনেরই নাম বলছি, তিনি কার্তিক মহারাজ। তিনি মুর্শিদাবাদে ভোটের দিন তৃণমূলের এজেন্ট বসতে দেননি। এদিন মমতা ফের মনে করিয়ে দেন যে কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ি, দার্জিলিং এবং নিবেদিতার বাড়ি তিনি ছিলেন বলে নিজেই রক্ষা করেছেন, নইলে সেগুলি আর থাকতো না। কি বলছেন মুখ্যমন্ত্রী শুনবো। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম। সেটা নয়, আমি বলেছি 2-1 জনের কথা। আমি আজ নয়, সাগরে, গঙ্গাসাগরে ভারত সেবা সংঘের অফিস আছে, আশ্রম আছে। ওরা এত ভালো, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম
তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি, খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? জাহের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? বাজি ধান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত? ইলেকশনের সময় লোক দেখাতে আসে। স্বামী বিবেকানন্দ, সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল, আমি এক রাতের মধ্যে স্বামী বিবেকানন্দের বাড়ি রাজ্য সরকার থেকে, কর্পোরেশন থেকে কিনে দিয়েছিলাম। তাই স্বামী বিবেকানন্দের বাড়ি আজও স্বামী বিবেকানন্দের বাড়ি হিসেবে চিরকাল থাকবে। সিস্টার নিবেদিতার বাড়ি কে কিনে দিয়েছিল? আমি কিনে দিয়েছিলাম। জিজ্ঞেস করুন, সিস্টার নিবেদিতা দেহত্যাগ করেছিলেন দার্জিলিংয়ে, সে বাড়ি আমি আদায় করে নতুন একটা গভর্নমেন্টের বিল্ডিং দিয়ে সেই বাড়িটা আমি দিয়ে এসেছিলাম। নিবেদিতার দেহ রক্ষার স্মৃতি হিসেবে আমি করে দিয়েছিলাম ওটা। দক্ষিণেশ্বর মন্দিরে স্কাইওয়াক কে করে দিয়েছে? বেলুর মাঠে এত জেটি কে করে দিয়েছে? যখন যা বলেছেন আমি সব করে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।